নমস্কার, সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো এদিকে আমি নিয়েছি তাল, বানাবো তালের রেসিপি। বড় সাইজের একটা তাল নিয়েছি। তালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তালটাকে ভেঙে নেব। তাল কিন্তু বেশ তালের কিন্তু ভাগ আছে। বড় সাইজের কালো যদি তাল হয় তাহলে কিন্তু সেই তাল নাকি খুব ভালো হয়, আর যে লালচে টাইপের যে তালগুলো হয় সেটা নাকি খুব একটা ভালো হয় না। তো মা ঠাকুমা বা শাশুড়ি মায়ের কাছ থেকে এটাই শোনা। তো এখানে বড় সাইজের একটা কালো তাল ভালো মতো পরিষ্কার করে ধুয়ে ভেঙে নেওয়া হচ্ছে। আর ভেঙে নেওয়ার পর ওখান থেকে তালের মাড়িটাকে বের করে নিতে হবে। তো এদিকে তালের মাড়িটাকে বের করে নিয়ে ওর মধ্যে চিনি, সুজি, আটা আর মৌরিটা অবশ্যই দিতে হবে। আর দিতে হবে নারকোল। তো নারকোলটা বাড়িতে ছিল না, তো আপনাদের কাছে নারকোল থাকলে নারকোলটা অবশ্যই দেবেন। তো এদিকে একে একে তালের মাড়ির মধ্যে চিনি, সুজি, আটা দেওয়ার পর ভালো মতো তালের মাড়িটা দিয়ে মেখে নিতে হবে। এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়া যাবে না। পুরো তালের মাড়িটা দিয়ে ভালোভাবে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর খুব ভালোভাবে মাখতে হবে যাতে দানা দানা না বাঁধে। আর মাখার পর দেখতে হবে যে জলের ওপরে দিয়ে ভাসছে কি না। এটা নাকি দেখলে মানে পারফেক্ট মাখা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর রেখে দেওয়ার পর এই মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটা দেওয়ার পর আস্তে আস্তে এইভাবে বড়াগুলো দিয়ে দিতে হবে তেলের ওপর। আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এইভাবে মিডিয়াম আঁচে রাখার পর বড়াগুলো সমস্ত দিয়ে দিতে হবে ভাজার জন্য। বাড়িতে অবশ্যই এইভাবেই তালের বড়া বানাবেন। আর আজ যেহেতু জন্মাষ্টমী, তো তালের বড়া তো অবশ্যই বানাতে হবে। ম্যাক্সিমাম বাড়িতে বানাতে হয়। তো কিছু কিছু জায়গা থাকে যেগুলো বাধ্যতামূলক আজকে বানাতেই হয়, যেমন আমার বাপের বাড়ি। তো ওখানে আজকে বানাতেই হবে, মানে এটা নিয়ম। আজকে তালের মানে যত কিছু আছে আইটেম সেগুলো বানাতে হয়। তো যাই হোক, শ্বশুরবাড়িতে সেরকম কোনো নিয়ম নেই। তো এটা মেনলি মেয়ে খুব মানে আবদার হয়েছিল যে তালের বড়া খাবে। তো তার জন্য ওর জন্য বানানো, বেসিক্যালি ওর জন্য তাড়াতাড়ি করে বানানো হচ্ছে। তো এদিকে সমস্ত দিয়ে দেওয়ার পর আস্তে করে নেড়ে নিতে হবে যাতে গায়ে গায়ে লেগে না যায়। আর ভালোভাবে মাখা হলে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। তালের বড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে তালের বড়া পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। আমার খুব একটা খারাপ লাগে না, তবে আমার মেয়ের খুব পছন্দের এটা জিনিস তালের বড়া। এইভাবে বানিয়ে নেবেন তালের বড়া। তালের বড়া ছাড়াও কিন্তু তাল ক্ষীর বা তালের লুচি, তালের পিঠে কিন্তু অনেক রকম হয়। বেসিক্যালি সবাই তালের বড়াটাই আগে বানায়। তো তালের বড়া রেডি হয়ে গেছে আমার লাল লাল করে, আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তো অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রেডি হয়ে গেছে আমার তালের বড়া।